বাংলাদেশে ঢোকার পথে আমরা সবাই পেট্রোপোলকেই চিনি, অথচ খাতায় কলমে সেই জায়গার প্রকৃত নাম হরিদাসপুর সীমান্ত। বনগাঁ থানার অধীনে হরিদাসপুর বর্ডার আউটপোস্ট, আর তার পাশেই বয়ে চলেছে নাওভাঙা নদী, যার উপর দাঁড়িয়ে আছে হরিদাসপুর সেতু। জায়গাটা যেন নিজের অস্তিত্বে সংরক্ষণ করে রেখেছে বহু পুরনো এক কাহিনী, কিন্তু সেই কাহিনীর নায়ককে কতজনই বা জানে। হরিনামের প্রচারক হিসেবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে যে দুই মহাপুরুষ সারা বাংলায় নাম সংকীর্তন ছড়িয়ে দিয়েছিলেন, তাদের একজন ছিলেন নিত্যানন্দ, অপরজন হরিদাস ঠাকুর। কিন্তু বিস্ময় এই যে তার নামেই সীমান্তের নাম, অথচ বহু মানুষেরই জানা নেই তার গল্প। বাংলাদেশের যশোর জেলার বুড়ুন গ্রামে এক যবন পরিবারে তার জন্ম। কৃষ্ণপ্রেম এতটাই গভীর ছিল যে তাকে বারবার অত্যাচারের মুখে পড়তে হয়েছে। রাজাদের নিষ্ঠুর শাস্তিও তার মুখে কৃষ্ণের নাম স্মরণ থামাতে পারেনি। তিনি নীরবে সহ্য করেছেন সব কিছু, কারণ তার কাছে হরি ছিল নিঃশ্বাসের মতো স্বাভাবিক। পরবর্তীকালে হরিদাস ঠাকুর যশোরের বেনেপোল থেকে চলে আসেন নাওভাঙা নদীর ধারে। সেখানেই এক তুলসী গাছের পাশে তিনি ধ্যান সাধনায় লীন থাকতেন। আজও সেই জায়গা অক্ষত আছে। এখন সেই পবিত্র স্থানের চারপাশে গড়ে উঠেছে মায়াপুর ইস্কনের শাখা কেন্দ্র। তুলসীর ওই জায়গায় স্থাপন করা হয়েছে তার বিগ্রহ, আর নদী, হাওয়া, জঙ্গলের নীরবতার মাঝে আজও মনে হয় যেন তিনি বসে আছেন। হরিদাস ঠাকুর ওপার থেকে এখানে এসেছিলেন, ওনাদের উদ্যোগে এত বড় প্রতিষ্ঠাতা হয়েছে। আজও নিত্য পুজোর পাশাপাশি সারা বছর জুড়ে বিভিন্ন নাম অনুষ্ঠানে মুগ্ধ হয়ে যায় এই মন্দির চত্বর। তাই আজও হরিদাসপুরে দাঁড়ালে মনে হয় সীমান্ত মানেই শুধু দেশ ভাগ নয়, বরং সীমান্ত মানে দুদেশের মানুষের বিশ্বাসকে জোড়া লাগানো এক নীরব পবিত্রতা আর অনেকটা মুগ্ধতা।